নমস্কার, লার্ন ইংলিশ চ্যানেলের আরেকটা ভিডিওতে বা লেসন যাই বলুন, আজকে আমরা ডিসকাস করব হাউ টু আস্ক কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স ইন ইংলিশ। মানে ইংরেজি যে কথাবার্তা আমরা বলি সেইখানে আমরা কোয়েশ্চেন মানে প্রশ্ন কি করে করব এবং তার উত্তর কি করে দেব, এবং এই প্রশ্ন উত্তরটা ইম্পর্টেন্ট কেন, যে প্রশ্ন উত্তরের মাধ্যমেই কিন্তু কথোপকথন হয়। কমিউনিকেশন or language or speaking or conversation, whatever you call it, takes place with the help of question and answers. So when two people are speaking, one is questioning and the other is answering. That is how a question answer session or a conversation takes place. So it is very important to know how you can frame questions in a conversation. কিভাবে কথা বললে সেটা কোয়েশ্চেন করা হয়। এবার কোয়েশ্চেন করা যখন আমরা বলি তখন কিন্তু আমরা প্রথমত যেটা জানি সকলে সেটা হচ্ছে WH দিয়ে, হোয়াই, হোয়েন, হোয়ার, হোয়াট, হু, হুইচ, হুজ, এতগুলো। হোয়াট ইজ ইয়োর নেম, ওয়েন আর ইউ গোয়িং, হু আর ইউ, উইচ বুক ইজ ইয়ার্স, ওয়েন ডিড ইউ কাম ব্যাক। তাহলে এইগুলোর মধ্যেই কিন্তু আমরা কোয়েশ্চেন ফর্ম করি, কিন্তু তাছাড়াও কিন্তু কোয়েশ্চেন ফর্ম হয়। তো সেইগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করব আজকে, এক একটা কনভারসেশন নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ডে লেখা আছে কি না, কনভারসেশন ওয়ান দুজন স্পিকারের মধ্যে হচ্ছে, একটা স্পিকার এ আর একটা হচ্ছে স্পিকার বি। তো দুটো স্পিকারের মধ্যে যখন কনভারসেশন হচ্ছে তখন আমরা কি দেখতে পাচ্ছি, কিভাবে তারা কোয়েশ্চেন আনসার ফর্ম করছে। স্পিকার এ দেখুন বলছে গুড মর্নিং রেলওয়ে ইনকোয়ারি। স্পিকার বি কি বলছে, গুড মর্নিং আই উড লাইক টু ট্রাভেল। তাহলে স্পিকার এ যে বলছে গুড মর্নিং রেলওয়ে ইনকোয়ারি, মানে এটা বলছে যে আই এম ফ্রম রেলওয়ে, মানে এটা রেলওয়ে ইনকোয়ারি। এইবার স্পিকার বি কি বলছে, গুড মর্নিং আই উড লাইক টু ট্রাভেল ফ্রম হাওড়া টু মুম্বাই বাই AC স্লিপার অফ দুরন্ত এক্সপ্রেস অন 24th February. Can you tell me if berths are available on that day? তাহলে এইখানে কিন্তু আমার কোয়েশ্চেনটা ফর্ম করলো, এবং হোয়াট ইজ ইট, দ্য কোয়েশ্চেন ইজ ফর্মড উইথ ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি। আপনি কি বলতে পারবেন, ক্যান ইউ টেল মি ইফ বার্থস আর অ্যাভেলেবল, মানে বুকিং করতে চাইছে টিকিট, সুতরাং সেখানে কি বার্থস অ্যাভেলেবল হবে, বিকজ দুরন্ত এক্সপ্রেসে মুম্বাইতে 1.5 দিন থেকে 2 দিন লাগবে, সুতরাং বার্থস রিজার্ভেশন চাই। বোঝা গেছে? তাহলে ক্যান ইউ টেল মি ইফ বার্থস আর অ্যাভেলেবল অন দ্যাট ডে। তাহলে এখানে যে ক্যান দিয়ে কোয়েশ্চেনটা আরম্ভ হলো, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ফর্মিং আ কোয়েশ্চেন। এখানে কিন্তু WH দিয়ে হলো না। So please bear it in mind that this is one of the ways by which questions can be framed in a conversation. এবার আসি স্পিকার এ কি বলছে। স্পিকার এ বলছে let me check, just a moment, there you are, yes sir, available. So the man at the booking counter says yes, it's available, it is available. এখন স্পিকার বি কি বলছে, may I know the fare please. সো এইটা কিন্তু আরেকটা কোয়েশ্চেন ফরমেশন হলো, মে আই নো দ্য ফেয়ার প্লিজ। তাহলে মে দিয়ে কিন্তু এখানে হলো ক্যান দিয়ে, এখানে হলো কিন্তু মে দিয়ে। মে আই নো দ্য ফেয়ার প্লিজ, আমি কি জানতে পারি ফেয়ারটা কত, সিটস যখন অ্যাভেলেবল। তাহলে দুটো ইনস্ট্যান্স আমরা দেখলাম যেখানে মে দিয়ে আর ক্যান দিয়ে কিন্তু কোয়েশ্চেন ফর্ম করলো, এবং কোয়েশ্চেন আমরা বোঝাচ্ছি উইথ অ্যান ইন্টারোগেশন সাইন, কোয়েশ্চেন মার্ক সাইন। এইটা না হলে কিন্তু কোয়েশ্চেন ফরমেশন হয় না। নেক্সট আমরা যাচ্ছি। সো স্পিকার এ সেজ অ্যাপ্রক্সিমেটলি 2500 পার হেড। স্পিকার বি বলছে থ্যাংক ইউ স্যার। তাহলে স্পিকার বি ওয়াজ আস্কিং অ্যান ইনফরমেশন অ্যাবাউট দ্য স্টেটাস অফ সিটস অ্যাভেলেবল ইন দ্য ট্রেন, ইন দ্য লং ডিস্টেন্স ট্রেন। তাহলে এই যে কনভারসেশনটা, ছোট্ট একটা কনভারসেশন, এটা একটা এনকোয়ারি কনভারসেশন। সেই কনভারসেশনটাতে কিন্তু দুটোভাবে কোয়েশ্চেন ফর্ম হলো, একটা ক্যান দিয়ে আর একটা মে দিয়ে। এবার চলে যাচ্ছি সেকেন্ড কনভারসেশন। উই আর গোয়িং টু দ্য সেকেন্ড কনভারসেশন। দ্য সেকেন্ড কনভারসেশন ইজ অ্যাগেন বিটুইন টু পিপল, স্পিকার এ অ্যান্ড বি, এবং ইটস জাস্ট অ্যান অর্ডিনারি কনভারসেশন। বলছে হোয়াট ইজ ইয়োর নেম। এবার আমরা যখন ইন্ট্রোডাকশন কারুর চাইছি বা কারুর সাথে আমরা প্রথম আলাপ করছি, when we are getting introduced to a person at the onset, very first time, so the first thing that we ask is what is that person's name, apnar naam ki, what's your name. Speaker B says Tom Gordon. Speaker A says where are you from. এখানে কিন্তু
WH দিয়ে WH ওয়ার্ড দিয়ে কিন্তু কোয়েশ্চেন ফর্ম হলো। ওয়্যার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে আসছেন, বলছেন আই এম ফ্রম নিউ জার্সি। ভেরি গুড। এইবার তাহলে এই দুটো ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম কোয়েশ্চেন ফর্ম হলো উইথ দ্য হেল্প অফ WH ওয়ার্ড, হোয়াট অ্যান্ড ওয়্যার। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনটা কি, দ্যাট আর ইউ আ সেলস এক্সিকিউটিভ। এখানে কিন্তু কোয়েশ্চেনটা ফর্ম হলো আর দিয়ে, আর ইউ এর সাথে আর যায়, আর ইউ আ সেলস এক্সিকিউটিভ, আপনি কি সেলস এক্সিকিউটিভের কাজ করেন? অ্যান্ড হোয়াট ডাজ দ্য স্পিকার বি আনসার? ইয়া, মিনিং ইয়েস। তাহলে দেখুন আগেরটাই কিন্তু আমাদের ক্যান আর মে দিয়ে কোয়েশ্চেন ফর্ম হলো, এখানে হলো হোয়াট দিয়ে, আবার এখানে হলো আর দিয়ে, ARE। তাহলে কোয়েশ্চেন ফর্মেশনের কত ধরনের ভ্যারাইটি ইজ দেয়ার। তো এই কোয়েশ্চেন আনসারটা কারেক্টলি হলো বলেই কিন্তু এটা একটা কনভারসেশন হলো, তাই না? আদারওয়াইজ এটা কোনো কনভারসেশন হতো না। লেটস গো টু দ্য থার্ড কনভারসেশন which says, Speaker A, my name is Susan Brooks. Can I speak to Dr. Elizabeth Johnson a minute? So can I speak? So she is probably wanting to speak to the doctor. Speaker B says, I'm afraid not because she's on her rounds. হসপিটালে রাউন্ডে যান ডাক্তাররা। শি উইল বি অ্যাভেলেবল অনলি আফটার 11 AM, মানে ওনাকে পাওয়া যাবে 11টার পর। স্পিকার এ কি বলছে, ক্যান ইউ ইন দ্যাট কেস টেল মি হার ভিজিটিং আওয়ার্স ইন দি OPD। ভিজিটিং আওয়ার্স তার কখন, ক্যান আমাকে কি বলতে পারবেন? তাহলে এখানে হলো ক্যান দিয়ে কিন্তু কোয়েশ্চেন, এখানেও কিন্তু ক্যান দিয়ে কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে ওয়্যার ক্যান আই গেট দ্য reception number, বলছে প্লিজ কল দ্য রিসেপশন ফর ডিটেলস। স্পিকার বি সেজ, অ্যান্ড স্পিকার এ সেজ ওয়্যার ক্যান আই গেট দ্য রিসেপশন নাম্বার। তো রিসেপশনে যে ফোন করবো, ওয়্যার ক্যান আই গেট, তাহলে ওয়্যারের সাথে এখানে ক্যান হলো, ওয়্যার ক্যান আই গেট, কিন্তু এখানে দেখুন ওয়্যার আর ইউ ফ্রম হয়েছে। তাহলে ওয়্যারের সাথে দুটো ডিফারেন্ট সেট অফ ওয়ার্ডস কিন্তু যোগ হয়ে আমাদের কিন্তু কোয়েশ্চেন ফর্ম করছে। এবং দ্য আনসার ইজ হোয়াট? It's there on the top left hand corner of your prescription. বলছে আপনার প্রেসক্রিপশনের টপ লেফট হ্যান্ড কর্নারে হসপিটালের রিসেপশন নাম্বার আছে। ওহো, থ্যাঙ্কস। সো কোয়েশ্চেন ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ আ কনভারসেশন। কোয়েশ্চেন হলে তবেই তার আনসার আসে। তাহলে এই যে প্রত্যেকটা কেসে আমরা দেখলাম এটাতে 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 এইখানে প্রত্যেকটাতে কিন্তু কোয়েশ্চেন ফর্ম হলো, প্রত্যেকটা দেখুন আপনি কোয়েশ্চেন ফর্ম হলো এবং তারপরেই কিন্তু কনভারসেশনটা হলো। কেননা একজনকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলে তবেই তার আনসারটা দিলে সেটা একটা কথোপকথন হয়। whenever one person answers a questions and the other person gives an answer, then and only then is a conversation complete. তাহলে how to ask questions, এইভাবে আমরা কিন্তু we can ask questions, we can make use of can, we can make use of WH words, we can make use of may, we can make use of are। এইভাবে কিন্তু আমরা কোয়েশ্চেন ফর্ম করতে পারি। তো আশা করি আপনাদের এই ক্লাসটা কাজে লাগবে এবং আপনারাও এইভাবে প্র্যাকটিস করবেন বাড়িতে। এবং যদি কখনো অসুবিধা হয় কমেন্টে অবশ্যই লিখবেন, একটুও দ্বিধা করবেন না। I will definitely answer the queries of my learners through the comment, definitely। এবং লিখবেন নির্দ্বিধায়, কেননা না লিখলে আপনাদের মনে যে ডাউটগুলো হচ্ছে সেগুলো কিন্তু ক্লিয়ার হবে না। আর ইংরেজি চর্চা চালিয়ে যাবেন। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করলে আরও নতুন ভিডিও নিয়ে আসার উদ্দীপনা আসে, ইন্টারেস্ট আসে। সো দিস মাচ ইজ ফর টুডে অ্যান্ড উই উইল মিট with a new video next time. So